নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে আমরা পড়ছিলাম ইসিম এর সংজ্ঞা, ইসিমের কিছু আলামত, তারপর পড়েছি ইসিমের প্রকার, এরপর পড়েছিলাম ইসিমের কিছু বৈশিষ্ট্য, চারটি বৈশিষ্ট্য। তো আমি গ্রামার পড়ানোর সময় বলছিলাম যে এই চারটি বৈশিষ্ট্যই মূলত গ্রামার, ভার্ব, যেটাকে গ্রামার গ্রামার করি, এই চারটি বৈশিষ্ট্যই মূলত গ্রামার। তো এই চারটি বৈশিষ্ট্য জানা থাকলে সবই আমাদের জানা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আহ গত ক্লাসে আমরা পড়েছিলাম যে ইসমের চারটি বৈশিষ্ট্য, তা হচ্ছে ইসম হয়তো বা মারেফা বা নাকের হবে, ইসম হয়তো বা মুযাক্কার বা মুআন্নাস হবে, ইসম হয়তো বা ওয়াহিদ তাসনিয়া বা জমা হবে, ইসম হয়তো বা মারফু মানসুব বা মাজরুর হবে। আচ্ছা, তারপর বলেছিলাম যে ইসিমের যে প্রথম বৈশিষ্ট্য, যে ইসিম হয়তো বা মারেফা বা নাকেরা হবে, এক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইসিমের মধ্যে অরিজিনালিটি হলো, রিয়ালিটি হলো যে সেটা সবসময় নাকেরা হবে। ইসিমের মধ্যে অরিজিনালিটি রিয়ালিটি হলো যে সে সবসময় নাকেরা হবে। আচ্ছা, তারপর বলেছিলাম যে মারেফা হইতে হলে তার কিছু আলামত লাগবে। মারেফা হইতে হলে কি লাগবে? তার মধ্যে কিছু আলামত বা চিহ্ন লাগবে। অর্থাৎ কোনো বাবের মধ্যে যদি এই আলামত বা চিহ্নগুলো থাকে, তাকেই কেবল মারেফা বলা হবে। আর এছাড়া যা হয়তো সবই হচ্ছে নাকেরা। এখানে আমরা বলেছিলাম যে তো তারপর বলেছিলাম যে সাতটি আলামত হচ্ছে মারেফার। অর্থাৎ কোন ইসমের মধ্যে সাতটি আলামত যদি থাকে তাহলে সেটাকে আমরা মারেফা মনে করি। তার মধ্যে একটা কি? আল। কোন শব্দের মধ্যে শব্দের শুরুতে আল আসলে, নির্দিষ্ট কারণে আল আসলে ওটা কি? মারেফা হবে। জি। অথবা শব্দটা যদি বাক্যের মধ্যে মোজাফ হয় তাহলে সেটা কি হবে? মারেফা হবে। মারিফা। সেটা বলছিলাম প্রপার নেম যত আছে সবই হচ্ছে কি? মারেফা। কোন জিনিসের যে অরিজিনাল নাম আছে, যেমন শহর, শহর তো কোনো অরিজিনাল নাম না। শহরে একটা নাম আছে, যেমন ঢাকা, চিটাগাং, রাজশাহী, বগুড়া, ইত্যাদি ইত্যাদি। এদের প্রত্যেকটাই হলো শহর, তবে প্রত্যেক শহরে একটা নাম আছে। যেমন দেশ, দেশ হলো কি? একটা কমন শব্দ। এটা কোনো কোনো দেশের নাম না, এটা নাম হলো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, ভুটান। এটা হচ্ছে কি? দেশ। আচ্ছা, তাহলে যে দেশটা বা প্রপার নেম যা আছে প্রত্যেকটা জিনিসের, এই প্রপার নেমটাই হচ্ছে মারেফা। প্রপার নেমটা হচ্ছে কি? মারিফা। তারপর বলেছিলাম যে যত প্রকারের জমির আছে, যত প্রকার কি আছে? জমির জমির আছে। প্রণাম। জমির কি? জি। অ্যাটাচ প্রনাউন, ডিটাচ প্রনাউন। যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতে আংতুম আংতুনা, আংতে আংতুম আংতুনা, আনা নাহনু। এগুলো হচ্ছে ডিটাচ প্রনাউন। এছাড়া আছে অ্যাটাচ প্রনাউন, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইনা। আচ্ছা, তারপর বলেছিলাম যে ইঙ্গিতবাচক সর্বনাম, অর্থাৎ যেগুলো দিয়ে কোনো জিনিসের দিকে ইশারা করা হয়। এক বচন দিকে ইশারা করতে হাদা হাদি ব্যবহার করা হয়। আর কাছের জন্য আর দূরের জন্য দালিকা তিলকা, এক বছর দূরের জন্য দালিকা তিলকা। জি। এর মধ্যে থেকে বলছিলাম যে হাদা দালিকা এই দুইটা হচ্ছে ম্যাসকুলাইনের জন্য, আর হাদি তিলকা এই দুইটা হচ্ছে ফেমিনাইনের জন্য। এছাড়া হা উলাই ওলাইকা, এটা কাছের বহুবচনের জন্য হা উলাই, আর দূরের বহুবচন জিনিসের দিকে ইশারা করতে ওলাইকা ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর বলেছিলাম যে ইঙ্গিতবাচক সম্বন্ধসূচক শব্দ বা প্রনাউন, এগুলোকে বলা হয় ইসমে মাউসুল। ইসমে মাউসুল এগুলো হলো যে আগের শব্দের মধ্যে কোনো অস্পষ্টতা থাকলে এই প্রনাউন গুলো এসে সেই অস্পষ্টতা দূর করে। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখাও। এখন সিরাতুল মুস্তাকিম কি, এটা আমাদের কাছে অস্পষ্ট। তো ওই পরে আয়াতের মধ্যে তারা ব্যাখ্যা করতেছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাহলে আল্লাযীনা এসে সিরাতকে ব্যাখ্যা করতেছে। একই অবস্থা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতুল মুত্তাকিদের না, হু ইজ মুত্তাকি, এর ব্যাখ্যা করতেছে মুত্তাকি কারা। আল্লাযীনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে আল্লাযীনা এসে কি করতেছে? ওই মুত্তাকিনের ব্যাখ্যা করতেছে যে মুত্তাকি ব্যাখ্যা কারা। করতেছে। জি। আচ্ছা, এরপর বলেছিলাম যে সম্বোধিত ব্যক্তি, অর্থাৎ যাকে ডাকা হয়, ব্যক্তি না শুধু, যাকে ডাক দেওয়া হয়। আপনি যদি গাছকেও ডাকেন, গাছ হবে কি? মোনাদা।
যে শব্দ দিয়ে ডাকে তাকে বলা হয় হরফে নাদা, আর যাকে ডাকা হয়, যে জিনিসকে ডাকা হয় তাকে বলা হয় মোনাদা। আচ্ছা, তাহলে মোনাদা হলো কি সবসময় নির্দিষ্ট হয়। তাহলে এই 7 প্রকার হলো কি নির্দিষ্ট আলামত, এছাড়া যা আছে সবই কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট। আচ্ছা, তো এর এক্সাম্পল আমরা গত ক্লাসে দেখে নিয়েছি। জি। আচ্ছা, আজকে আমরা ইনশাল্লাহ ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য কি ছিল, যে ইসমের মধ্যে হয়তো মুযাক্কার বা মুয়ান্নাস হবে। মুযাক্কার আমরা জানি পুরুষবাচক, মুয়ান্নাস নারীবাচক। তো এক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা শব্দের মধ্যে পুরুষবাচক হচ্ছে মূল আগে হলো রূপ। কি আদম আলাইহিস সালাম, তাই না? মানুষের জি। সর্বপ্রথম মানব কি আদম আলাইহিস সালাম। তো প্রথম হলো কি পুরুষ, তারপর তার থেকে হাওয়া আলাইহাস সালামকে বানানো হয়েছে। তাহলে তাহলে হাওয়া হলো কি প্রথম, পরে তাহলে আগে হলো কি ম্যাসকুলাইন, তারপর হচ্ছে কি ফেমিনাইন। জি। ঠিক আছে, তাহলে পূর্ব জি। শব্দের মধ্যে আগে হলো পূর্ববাচক, সেখান থেকে পূর্ববাচক শব্দ হলো অরিজিনাল। তবে নারীবাচক হইতে হলে কিছু আলামত বা চিহ্ন লাগবে। কি কি চিহ্ন নারীবাচক সেটা আমাদের এখন দেখতে হবে। আসেন জি। আমরা দেখে নিই। উস্তাদ আরেকটা আইটেম আছে না এখানে ইসলামের যে জি, যে শব্দের শেষে যদি কাছরা হয় তাহলে সেটা ইসম বলে ধরে নিব আমরা, মিনাল ওয়াহি, মিনাল বাইতি, হ্যাঁ সেরকম হ্যাঁ, এটা আমরা বলবো না ওটা এটা ওটা ইসমে আলামতের মধ্যে পড়ছিলাম যে জের হইলে ওটা কি হবে, ইসমে ইসম আলামত হবে। এটা। জি। তবে তারপর আনে নির্দিষ্ট, আইনে, উনা ইনা, হ্যাঁ, ও হ্যাঁ, ওই যে আনে আইনে ইনা ওনা, হ্যাঁ, উনা, এটা হলো ইসমে আলামত আপা। আচ্ছা ও এইগুলা আলামত এই আলামত গুলা দেখেও চিনতে পারবো এটা ইসলাম। বুঝতে পারো যেটা ইসলাম। তো আমরা তো এখন ইসলামের কি ইসলামের বৈশিষ্ট্য বলে ইসলাম সব হ্যাঁ জানবে কি দেখলে সে এটা এই হ্যাঁ, ক্যাটাগরিতে পড়বে না এটা না এটি ওটা পড়বে। হচ্ছে না, এটা হচ্ছে আপা যারা বললাম ওটা এসিম বললাম যে প্রথমে, যে আমরা হ্যাঁ। এসিমই চিনি না, শব্দই চিনি না, অর্থই চিনি না, কিভাবে বুঝবো যে এটা এসিম? তো সেক্ষেত্রে হুম। বলেছিলাম সেটার জন্য মোটামুটি একটা আলামত বলছিলাম যে জের হবে, হ্যাঁ। আইনে আইনে হ্যাঁ। ওনা ইনা হবে। এটা হলো একটা আলামত বলছি, তবে প্রত্যেকটা এসিম একটা বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্য আছে যেমন একটা মানুষ মানে মানবিক বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে। তো এসিমের এটা কিছু বৈশিষ্ট্য, আলামতের ভিতরে আমি বলছি ওই দুইটা কি আলামতের ভিতরে পড়বে নাকি না? হ্যাঁ ওইদের এটা আলামতের মধ্যে পড়বে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে। 8 নাম্বার আলামতে বলেছিলেন ওস্তাদজি গত ক্লাস। আচ্ছা, তারপর আসেন তাহলে এবার আমরা তাহলে এসিমের তাহলে এসিমের দ্বিতীয় বৈশিষ্ট্য কি, এসিম হয়তো মুযাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। মনে আছে। জি। এসিম হয়তো মুযাক্কার হবে অথবা কি মুয়ান্নাস হবে। তো জি। এক্ষেত্রে বলেছিলাম যে এসিম অরিজিনালি সেটা কি হবে মুযাক্কার, মুয়ান্নাস হইতে হলে তার মধ্যে কিছু আলামত বা চিহ্ন লাগবে। তার মধ্যে সে হুম। বলছিলাম যে 7 প্রকার, 7টি আলামত হচ্ছে মুয়ান্নাসের চিহ্ন, মুয়ান্নাসের, অর্থাৎ এই 7টি শব্দ হলো কি মুয়ান্নাস, বা 7টি আলামত হলো কি মুয়ান্নাসের আলামত। এই আলামত। 7টি চিহ্নের মধ্যে কোনো একটি চিহ্ন যদি কোনো একটা শব্দের মধ্যে থাকে, তাহলে মনে করবে সেটা কি মুয়ান্নাস শব্দ, নারীবাচক শব্দ। নারীবাচক বা তার মুয়ান্নাস। মধ্যে জি। একটা আমরা বলছিলাম গুলতাযুক্ত শব্দ, জি। গুলতাযুক্ত শব্দ সেটা কি নারীবাচক, নারীবাচক। যত গুলতাযুক্ত শব্দ আছে। আচ্ছা, তারপর বলেছিলাম যে মহিলাদের নাম, যত মহিলাদের নাম আছে, কোনো মহিলা যদি তার নাম পুরুষের নামেও রাখে তাহলে ওই মহিলার জন্য ওই নামটা কি হবে, নারীবাচক হবে। তবে এরকম ভাবে পুরুষের নামের মধ্যে যদি গুলতা থাকে তাহলে ওটা কি পুরুষই হবে, ওটা নারী হবে না। আচ্ছা, এগুলো এক্সেপশনাল কেস। তাহলে গুলতাযুক্ত শব্দ হলো কি নারীবাচক, এছাড়া মহিলাদের নাম, এবং যে সমস্ত শব্দের অর্থ নারী, নারীকে বোঝায়, যেমন উম্মুন মা, মা বলতে কেবল মাকে বোঝায়, বাবাকে বোঝায় না। বিনতুন মেয়ে, কন্যা, উখতুন বোন, তাহলে এগুলোর মধ্যে আলামত নেই, মুয়ান্নাসের কোনো আলামত নেই, কিন্তু এগুলো অর্থের দিক দিয়ে এগুলো কি নারীকে বোঝায়, কোনো পুরুষকে বোঝায় না। অতএব এই জি। শব্দগুলো কি নারীবাচক, এগুলো বলে মহিলা নারীবাচক। সম্বন্ধীয় শব্দ। জি। এছাড়া শরীরের ডাবল অঙ্গগুলো কি নারীবাচক। নারীবাচক। হ্যাঁ, হুম। ডাবল অঙ্গগুলো শরীরের কি নারীবাচক। আচ্ছা, সেটা পুরুষের ডাবল অঙ্গ হোক বা কোনো নারী ডাবল অঙ্গ হোক, যেমন উদুনুন কান, ইয়াদুন হাত, রিজুনুন পা, আইনুন চোখ, এগুলো সবই কি ডাবল ডাবল, পুরুষের জন্য কি নারী, নারী মহিলাদের এই অঙ্গগুলো কি ডাবল। তাহলে এই যে ডাবল অঙ্গগুলো এটা কি নারীবাচক, সেটা পুরুষের জন্য পার্ট অফ পুরুষের বডি জন্য। হোক অথবা নারীর পার্ট অফ বডি হোক অথবা অন্য কোনো প্রাণীর হোক। জি। আচ্ছা, এছাড়া বলছেন বিভিন্ন দেশ এবং শহরের নাম, এগুলো সবই কি নারীবাচক শব্দ। মিশর, সিরিয়া, বাংলাদেশ, আমেরিকা, এসবই কি নারীবাচক শব্দ। এবং ঢাকা, চিটাগাং, বরিশাল, রাজশাহী, ওয়াশিংটন, নিউ জার্সি, মক্কা, মদিনা। লন্ডন,
এগুলা কি? এগুলো প্রত্যেকটা নারীবাচক শব্দ এগুলো। আচ্ছা, এছাড়া বলেছিলাম যে সমস্ত শব্দ শেষে আলিফে মাকসুরা আসে। আলিফে মাকসুরা বলছিলাম দুই ভাবে আসে। একটা হলো ইয়ার উপর খাড়া জবর আসবে, ইয়ার উপর খাড়া জবর আসবে, অথবা আলিফ খালি ডানে জবর হবে, শব্দের শেষে আলিফ খালি ডানে জবর হবে। যেমন দুনিয়া, এই যে দুনিয়া, আলিফ খালি ডানে জবর আসছে এখানে। এবং আমেরিকা, ফ্রান্সা, ফ্রান্স, ফ্রান্স, বরতানিয়া, ব্রিটেন। আচ্ছা, রাশেদ আপা ক্লাসে আসেন না? রাশেদ আপা আওয়াজ পাই না ইদানিং। আসসালামু আলাইকুম উস্তাদ, আছি ওয়ালাইকুম ক্লাসে। আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আছি উস্তাদ। দেখ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে তাহলে এই আলিফে মাকসুরা তাহলে দুই ভাবে হয়। একটা হলো ইয়ার উপর নুক্তা ছাড়া ইয়ার উপর খাড়া জবর, মূলত এটা আলিফ। অর্থাৎ এটা কাহিনী বলছিলাম যে কোন শব্দের শেষ অক্ষর যদি ইয়া আসে, ওই ইয়ার আগের অক্ষর যদি জবরযুক্ত হয়, তাহলে ওই জবরের সামনে ইয়াটা নার্ভাস, ওই জবর কারণে ইয়াটা আলিফ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো এটা তো ডাইরেক্ট আলিফ লেখে না, কিন্তু ওই ছোট আলিফ লেখে, এটাকে আলিফে মাকসুরা। মাকসুরা মানে খাটো, আলিফ মা আলিফ, এটা আলিফে মাকসুরা মানে খাটো আলিফ। তো নুক্তা থাকে না, ওই আলিফ পড়া হয়, কিন্তু এটাকে ইয়ার নুক্তা ছাড়া ইয়া লেখা হয় যাতে করে ইয়া পড়তে না পারে। দ্বিতীয়ত খাড়া জবর দেওয়া হয়, এটা মূলত জবর না, এটা আলিফ, যাতে করে বুঝতে পারি যে মূলত ইয়া ছিল, ইয়াটাকে আলিফে রূপান্তর করা হয়েছে। এই জন্য ইয়ার বৈশিষ্ট্য রেখে দেয়, কিন্তু উপরে এটাকে আলিফ পড়া হয়। আচ্ছা, তো এই হলো কি মূলত এটার ঘটনা। আচ্ছা, তারপরে আলিফে মামদুদা যুক্ত শব্দ, তাহলে মূলত আলিফ খালি ডানে জবর দেন, অথবা ইয়ার উপর খাড়া জবর দেন, মূলত একই জিনিস। এটা মূলত আলিফ, এর আগে কি জবর ইয়ে থাকবে, দুটোটা মূলত আলিফ খালি ডানে জবর। আচ্ছা, এছাড়া বলছিলাম আলিফ খালি ডানে জবর, বামে হামদা যদি হয়, যেমন এই যে এটার মতোই, কিন্তু বামে একটা হামদা চলে আসছে, তাহলে এটা আলিফে মামদুদা হবে। এটা কি হবে? আলিফে মামদুদা হবে। হ্যাঁ, তা আলিফে মাকসুরা, আলিফ খালি ডানে জবর, আর আলিফে মামদুদা একই অবস্থায়, শব্দের শেষে আলিফে মাকসুরা হলে কি আলিফ খালি ডানে জবর, বামে হামজা হলে তখন মাকসুরা থেকে নাম হবে কি মামদুদা। তখন মত পড়তে হবে, এই কি চার আলিফ প্রান্তে এইভাবে চিহ্ন থাকে কোরআন শরীফে। উস্তাদ, জি আরবরা নাকি দুইটা হামজা একসাথে লিখে না? জি, আরবরা নাকি দুইটা হামজা একসাথে পাশাপাশি লিখে না? না লেখে না, এখানে হামজা না তো, এটা আলিফ খালি, তার আগে জবর। আলিফ তো বলতেছেন, জবরকে আমরা মত করতেছি, আর তারপরে হামজা এলো, তা তো একটা হামজা আসলো, দুইটা তো না। ও, বুঝতে একটা পেরেছেন? হচ্ছে আলিফের মাদের উপর হরফ, এটা তো মাদের কত হরফ হয়েছে। টানতেছেন আপনি, ওটা তো পড়ায় আসতেছে না। ও আচ্ছা আচ্ছা, মাদের হরফ হয়েছে। জি, জি উস্তাদ। আলিফের নিজস্ব কোনো স্বকীয়তা নাই, নিজস্ব কোনো পরিচয় নেই, ওটা শুধু একটা জি ইয়া। তবে এটার মধ্যে হরকত আসলে তখন হামজা হয়ে যায়। হামজা হয়ে যায়। জি, হ্যাঁ। আচ্ছা, খেয়াল করেন তাহলে এই হলো কি আলিফে মাকসুর। আচ্ছা, তাহলে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা যুক্ত যত শব্দ আছে সবই কি নারীবাচক শব্দ। এছাড়া বলছিলাম যে প্রথাগত জ্ঞান, অর্থাৎ কিছু শব্দ আছে তার মধ্যে কোনো আলামত, কোনো কিছু নেই, নারীবাচকের কোনো আলামত নাই, তবুও নারীবাচক। কেন? কারণ আরব সোসাইটিতে এই শব্দগুলো নারীবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল। বুঝতে পেরেছেন? জি, তার মধ্যে নারী বাস্তবে কি, তার মধ্যে নারীর কোনো লেশমাত্র নেই। বুঝতে পেরেছেন? তাহলে যেমন বাংলাদেশে মতিঝিল, মতি ভাবে হয়তো একদম ঝিলের মধ্যে মতি পাওয়া যেত, হয়তো বা এই ধরনের নাম দিতে মতিঝিল। কিন্তু এখন কি এই জেনারেশন বুঝবে মতিঝিল কি জিনিস? তো এরও কি হয়তো বা একদম একটু নারীবাচক কোনো আলামত ছিল, বড় দমানটাকে আলামত হিসেবে, আলামত বা নারীবাচকের মধ্যে কনসিডার করা হয়নি, কিন্তু শব্দটা পরিচিত ছিল নারীবাচক হিসেবে, অতএব সেটা নারীবাচক।
বুঝতে পেরেছেন? জি যেমন শামসুন আরদুন, শামসুন সূর্য, আরদুন পৃথিবী বা মাটি, হারবুন যুদ্ধ, আনকাবুত মাকড়সা, দারুন ঘর, সামাউন আসমান, ফুলকুন নৌযান। অর্থাৎ পানিতে যে সমস্ত যান চলে সবগুলোকে ফুলকুন বলা হয়। স্টিমার বলেন, জাহাজ বলেন, নৌকা বলেন, ট্রলার বলেন, হোয়াট এভার, যাই আপনি পানিতে চলে সেটাকে বলা হয় কি ফুলকুন। এ হলো ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য। তোকে কিছু না স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে এই সাতটি হচ্ছে কি নারীবাচক শব্দ, সবাই একটু মুখস্থ করেন। আশা করি সবার আছে, তারপর একটু পড়েন। আচ্ছা, বলতে হয় আমাদের নাম, জি শব্দ, শরীরের জোড়া অঙ্গ, বিভিন্ন দেশ ও শহরের নাম, যেসব শব্দ আলিফ মাকসুরা আর মামদুদা হয়। শব্দের প্রকার। তারপরে হচ্ছে যে যেসব শব্দ আলিফ মাকসুরা মামদুদা হয় তারপর প্রথাগত কারণে কিছু শব্দ নারীবাচক হয়ে থাকে, যেমন পুরুলিঙ্গ থাকে কিন্তু কিছু আলঙ্কারিক থেকে স্ত্রীবাচক বানানো হয়। তোমা, তা দা, শব্দের ভাষা। 2 নম্বর তারপর হচ্ছে মহিলাদের নাম। সবুজ, 3 নম্বর মহিলা সম্বন্ধেও কোনো নাম। 4 নম্বর হচ্ছে শরীরের জোড়া অঙ্গ প্রত্যঙ্গ। তারপরে হচ্ছে বিভিন্ন দেশ ও শহরের নাম। আর 6 হচ্ছে যেসব শব্দে আলিফ মাকসুরা এবং আলিফে মামদুদা থাকে, যেমন সগুরা, কুবরা, জিকরা, সাফওয়া, হামরা, সামরা। সুন্দর, লুত, صالحة، بنات، مسلما। তারপর হচ্ছে যে ইসমের তারপর আসবে তৃতীয় বৈশিষ্ট্য, ইসমে নাম, তো এক বছর, 2 বছর, বহু বছর। এগুলো হওয়া মহিলাদের নাম, মহিলা সম্বন্ধে শব্দ, শরীর জোড়া অঙ্গ, বিভিন্ন দেশ ও শহরের নাম, যেসব শব্দে আলিফ মাকসুরা ও আলিফ মামদুদা আছে। এবং 7 নম্বর প্রথাগত কারণে কিছু শব্দ নারীবাচক হয়ে থাকে। বলতা মহিলাদের নাম, মহিলা বাচক শব্দ, শরীরের অঙ্গ, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, বিভিন্ন দেশ ও শহরের নাম। তারপর আছে, মহিলা শব্দ, বলতা বিশিষ্ট শব্দ, মহিলাদের নাম, মহিলা সম্বন্ধীয় শব্দ, বিভিন্ন দেশ ও শহরের নাম, আলিফে মাকসুরা ও আলিফে মামদুদা আছে, আর শরীরের জোড়া অঙ্গ।
রানা তোমার ছেলে দুনিয়ার গল্প করতেছে খালি ওখানে। আমার কি তাই নাকি? এই সাফওয়ান, সাফওয়ান, ইয়াদুল 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 উজমন 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 ইয়াদুল আইনুন রিজলুন। আপনার 7 নাম্বারটা কি যেন ভুলে গেলাম। 7 নম্বরে হচ্ছে প্রথাগত কারণে কিছু শব্দ নারীবাচক হয়ে থাকে। যেমন যেমন আর্দুন, 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 আচ্ছা, দুনিয়া আনকাবুত, সামউন, শামউন, শামসুন সূর্য, আর্দুন পৃথিবী, ফুলকুন তারপরে হলো আনকাবুত হলো মাকড়সা, এগুলি। আরদুন না আরদুন আর্দুন, পৃথিবী। আর্দুন পৃথিবী, কোথায় শামসুন। কোথায় জি। কোথায় ফুলকুন অর্থ কি? ফুলকুন আপুরা? ফুলকুন হচ্ছে নৌকা জাহাজ, নৌকা নৌজাহাজ, জাতীয় নৌকা জাতীয় নৌযান, যেগুলো নৌযান। নৌকা, নৌযান নৌকা। যেগুলো সেগুলো। জি, ফুলকুন মানে নৌ পানির উপরে নৌযান, যেসব নৌযান। যানবাহন চলে নৌকা জাতীয় স্টিমার, মানে লঞ্চ, কি বলে? ছোট নৌকা, বড় নৌকা, ছোট লঞ্চ, স্টিমার আছে সব। যেগুলা পানিতে সামাউন অর্থ তো নৌযান। আমার মাথায় আসতেছে না এখন। সামাউন আকাশ, আকাশ না? সামা, সামাউন আকাশ। হচ্ছে আকাশ আকাশ সমুন। দারুন, দারুন, দা- দারুন বাড়ি, হচ্ছে ঘর, না না বাড়ি, দারুন ঘর। না, ঘর। দারুন বাড়ি, বাড়ি ওস্তাদজি ঘরের সেদিন বলো দারুন হলো বাড়ি। দারুন হচ্ছে বাড়ি। বাড়ি দারুন বা হচ্ছে বাড়ি। আর বাড়ি হারবুন হলো হচ্ছে যুদ্ধ। ঘর। হারবুন, হারবুন কি যুদ্ধ? হারপুন জানি বলতে না তো পারতেছি এটা না আপু। এটার অর্থ কি। যুদ্ধ মনে হয়, বাড়ি। যুদ্ধ। কি আপু শব্দটা কি? হারবুন, হারবুন, যুদ্ধ মনে হয়, আমার যুদ্ধ মনে হচ্ছে, আমি ঠিক জানি না গো। হারবুন যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ওস্তাদজি 7 নম্বরটা একটু স্লাইডটা একটু উপরে দিলে 7 নম্বরটা একটু। জি ওস্তাদ 7 নাম্বারটা কি বলছেন? উপরে। ওইটা কি মানে প্রাণহীন জিনিসের মহিলাবাচক? যেহেতু বলেছিলাম যে ওই যে আকাশ, প্রাণহীন বলতে নৌকা, কোনো কিছু না, এগুলি সব মহিলাবাচক। কিছু শব্দ আছে যেগুলো আলামত নেই তবু কি নারীবাচক সেগুলো। বুঝতে প্রথাগত পেরেছেন? প্রথাগত আকল কারণ। নাই এটা নাকি? আরবিতে বলে মুয়ান্নাসে সেমাই, সেমাই মানে শুনে শুনে, অর্থাৎ এই সোসাইটিতে এগুলো নারীবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল। সামাই। এগুলির মধ্যে ওস্তাদ ওটা আছে না, যে ওই যে ওস্তাদ, আমাদের এই প্রথাগত কারণে কিছু শব্দ নারীবাচক, এগুলো কি আরো অনেক আছে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আরো এগুলোই আছে, শুধু। আরো আছে। আছে। আমার মনে হচ্ছে যে ওস্তাদ যে ইয়ে হয় না, সুনামি হয় না, সুনামির যে নামগুলি সব নারীবাচক আমার, না ওগুলি না, জি যে আবহাওয়ার জিনিসগুলো যেগুলি, যে ঝড় বৃষ্টি হলে যেগুলি হয়। জি, রেহান সারসন আরো সামনে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে।
না, হারবুন অর্থ কি আপুরা? হারবুন যুদ্ধ যুদ্ধ ও যুদ্ধ। আচ্ছা, যুদ্ধ। এটাও কি নারীবাচক ইয়ে শব্দ, যুদ্ধটা? জি। জি আপু, এই যে এগুলো প্রথাগত কারণে এই শব্দগুলাকে নারীবাচক বলে। মানে শুনে শুনে আরবরা এটাকে নারীবাচক বলেছে, তাই আমরাও নারীবাচক বলবো আর কি। কোনো সাইন নাই। কোনো সাইন নেই, না, আলামত এগুলা নাই। এগুলা এগুলা কি আমরা প্রাণহীন ধরতে পারি, যেগুলার কোনো প্রাণ নাই? কেন, মাকড়সার প্রাণ আহ আছে না? ও, মাকড়সার তো প্রাণ আছে। মাকড়সার প্রাণ আছে, যেমন আপনি বলছেন কলবুন, ফুল, ও, কলবুনটাও না কি না নারীবাচক শব্দ? কলবুন নাই, না, হ্যাঁ, না 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 কলবুনটা না তো নারীবাচক। ফুলকুন, ফুলকুন ফুলকুন হলো মানে? নৌকা জাতীয়। ও আচ্ছা, নৌকা, নৌকা। যেমন সামা উন আকাশ, হ্যাঁ, এখানে তো আর্দুন পৃথিবী। না, ও নৌকার তো প্রাণ প্রাণ আছে নাই। মাকড়সা এখানে, যে আরো নিশ্চয়ই প্রাণ, ওই যে যেগুলো প্রাণ আছে আরো আনকাবুত কিছু আছে তো, একটা। এই জন্য বলা যাচ্ছে না ওটা আপু। আপু এটার শেষে আনকাবুত আছে তো। আছে, গোলতার জন্য এটা মুয়ান্নাস। এটার কোনো আলামত নেই, শুনে শুনে আমাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। মনে রাখতেই তো পারি না, এটাই তো কথা। আপুরা, উজনুন মানে কান, উজনুন। জি। জি, উজনুন অর্থ আর কান। অজুহন হচ্ছে চোখ। কি এটা উজুনুন নাকি? আইনুন মানে চোখ। আইনন হচ্ছে চোখ। হ্যাঁ, আইনুন চোখ। না, ইয়াদুন হলো বাহু, বাহু, বাহু। ইয়াদুন হচ্ছে হাত, হাত। ইয়াদুন হাত, ইয়াদুন মানে হাত। রিজলুন, রিজলুন কি? পা। রিজলুন মানে পাও। পা। চোখ। আর আন্নুন আর মানে কি? একটু আন্নুন একটু শুনেন তো, কথাটা কি উজনুন নাকি উজুনুন? উজনুন। মানে এটা কি ইয়ার যজম আছে নাকি পেশ আছে? জালের উপর জালের উপর সাকিন। পেশ আছে, পেশ, পেশ আছে, পেশ আছে। উজুনুন। ও, উজুনুন। হ্যাঁ, আমি লিখছি পেশ, বুঝছেন, কিন্তু আমি পড়ছি হলো উজনুন। আচ্ছা, তাহলে এবার আমরা সামনে দিকে খেয়াল করি। তাহলে এসিমের দ্বিতীয় বৈশিষ্ট্য, এসিমের বৈশিষ্ট্য 2, ঠিক আছে? লিঙ্গ বা জেন্ডার। জেন্সকে আরবিতে জেন্ডারকে বলা হয় জেন্স। তাহলে জেন্সের বিচার এসিমের প্রকারভেদ ও ব্যবহার। আরবিতে জেন্স বা লিঙ্গ দুইটি, মুযাক্কার ম্যাসকুলাইন আর মুয়ান্নাস ফেমিনাইন। আপনাকে ধরে নিতে হবে সাধারণত সকল আরবি শব্দই মুযাক্কার, তবে বিশেষ কিছু চিহ্নের উপর ভিত্তি করে আপনি বুঝতে পারবেন কোন শব্দটি মুয়ান্নাস, আরবিতে কোন শব্দটি মুয়ান্নাস। আচ্ছা, আরবিতে কোন শব্দ গঠনগত, অর্থগত, জাতিগত বা প্রথাগত কারণে মুয়ান্নাস হয়ে থাকে। 1 নম্বর সূত্র হলো যে গঠনগত দিক থেকে সাধারণত গুলতা, বুঝতে পেরেছেন? গঠনগত দিক থেকে সাধারণত শব্দের শেষে গুলতা লাগিয়ে দিলে সেটা নারীবাচক হয়ে যাবে, অর্থাৎ কোন পুরুষবাচক শব্দের শেষে গুলতা লাগালে নারীবাচক হবে। তবে যে কোন শব্দ, এটা খেয়াল করবেন। আমরা ইসমের কয়টি বৈশিষ্ট্য, কয়টি প্রকার বলেছিলাম? কয়টি? বৈশিষ্ট্য 4টি না? জি না, ইসমের বৈশিষ্ট্য জিজ্ঞেস করেন না, ইসমের প্রকার। বৈশিষ্ট্য 3 হ্যাঁ, প্রকার। শুনে প্রকার। না, এটা হলো না। বলেছিলাম ইসমের প্রকার, বলেছিলাম কয়টি? 3 প্রকার। 3 প্রকার প্রকার। বলেছিলাম। বস্তুবাচক ও বস্তুবাচক গুণবাচক। গুণবাচক। বলেছিলাম বস্তুবাচক ইসমের লিঙ্গ পরিবর্তন হয় না, জি জি তাই না? ওস্তাদ। বস্তুবাচক ইসমের পরিবর্তন হয় সংখ্যা না। পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন হয় না। তাহলে গুলতা লাগাইলেও সেটা মুয়ান্নাস হবে না। মুয়ান্নাস হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? জি জি বুঝতে পেরেছি। 2 নম্বরে ইসম কি আবার ছিল? বলেন ওস্তাদ। বস্তুবাচক ইসমের মধ্যে গোলতা লাগালে মুয়ান্নাস হয়ে যাবে? না, হবে না। কথা খেয়াল করেন, কথা খেয়াল করেন। অবাস্তবাচক বলছে মাছদার। আচ্ছা, খেয়াল করেন। আমরা বলেছিলাম যে ইসিম 3 প্রকার, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। তার মধ্যে বস্তুবাচক ইসিমকে বলা হয় ইসমে জামেদ। বলেছিলাম এর লিঙ্গ পরিবর্তন হয় না, তবে এর সংখ্যা পরিবর্তন হয়।
বচন পরিবর্তন হয়। জি জি তাহলে বস্তুবাচক ইসিম মানে দুই চোখে যা কিছু দেখি সবই হলো কি বস্তু। বস্তু দুই চোখে যা কিছু দেখি সবই বস্তু। তাহলে এগুলোর যেটার যেই নাম আছে সেটা যদি গুলতা সহকারে থাকে তাহলে মুয়ান্নাস, আর গুলতা না থাকলে সেটা মুজাক্কার। কথা বুঝতে পারলেন? জি 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 ওস্তাদ। তাহলে এটার মধ্যে এখন যেটা মুজাক্কার আপনি যেটা মনে করেন যে যেহেতু মুজাক্কার, যেমন কিতাবুন শব্দ মুজাক্কার, আর এখানে বললাম কি গুলতা লাগাইলে সেটা নারীবাচক হয়ে যায়। মানে কিতাবুনের শেষে গুলতা লাগাই দিলে নারীবাচক হবে? জি না। না হবে না। হবে না, কারণ এটা বস্তুবাচক ইসিম। ইসমে বস্তুবাচক জামেদ, জি এর মধ্যে গুলতা একটা না 10টা লাগাইলেও নারীবাচক হবে না। জি হ্যাঁ, তেমনি নারীবাচক শব্দের শেষে দিয়ে গুলতা ফেলাইলেও সেটা পুরুষবাচক হবে না। তাহলে বস্তুবাচক ইসিমের মধ্যে কোন বস্তুবাচক প্রকারের জি, তাহলে বস্তুবাচক ওস্তাদ জি ইসিমের মধ্যে কোন প্রকার বস্তুবাচক বলি একটু বস্তুবাচক যে শব্দগুলো আছে সেগুলোর সাথে কখনোই মানে বাদে বস্তুবাচকে কখনোই এটা কিন্তু লিঙ্গ পরিবর্তন হবে না। এটা গোলতা লাগালেও হবে না। এটা বুঝতে গুলতা হবে যে লাগানো এটা যাবে? বস্তুবাচক। জি আচ্ছা, তারপর আসেন তাহলে আরেকটা হচ্ছে অবস্তুবাচক, যেটা এর লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। মাছদার। হ্যাঁ, হুম, মাছদার মধ্যে কি নেই, কোনো মুযাক্কার মুআন্নাস বলতে কোনো কিছু নাই। না। এর লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে 3 নম্বরের মধ্যে কি লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। তাহলে গোলতা যারা কি 3 নম্বর দ্বারা বলছে গুণবাচক, গুণবাচক ইসিম যেটা এর লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। তাহলে এই গোলতা লাগলে যে মুআন্নাস হয়ে যায়, এটা কোন মুআন্নাস, কোন ইসিম এটা? এটা ইসম হচ্ছে মুস্তাক। গুণবাচক। ইসমে মুশতাক, যারা মুস্তাক গুণবাচক ইসিম। তাহলে মুস্তাক গুণবাচক ইসিমের মধ্যে গুলতা লাগালে স্ত্রীবাচক হবে, আর গুলতা সরে দিলে পুরুষবাচক হবে। এটা কেবলই ইসমে মুশতাক, গুণবাচক ইসিম যেটা। কথা বুঝতে জি পারলেন? জি 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 ওস্তাদ। আচ্ছা, তা আসেন তাহলে সেটা কি যেমন তাহলে আয়াত ওস্তাদ জামিদার মাছদার কোনোটাতেই হবে না, শুধু মোস্তাকে হবে, এই তো? মুশতাকের মধ্যে হবে। জি, আচ্ছা, জি যেমন আয়াতুন আর রহমাতু হাসানাতুন জান্নাতুন নামলাতুন শাজারাতুন, গুলতাযুক্ত শব্দ অতএব কি নারীবাচক। আচ্ছা, পাশাপাশি যে সমস্ত শব্দের শেষে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা রয়েছে সে শব্দও কি নারীবাচক হিসেবে পরিচিত, যেমন কুবরা, সুগরা, দিকরা, সহারা, সফরা। আচ্ছা, 2 নম্বর সূত্র বলেছিলাম যে সব কালারের নাম। কালার কোনটা, কিন্তু কুবরা তো কালার না, সুগরাও কালার না। ছোট বড়। কুবরা জি। হলো বড়, সুগরা হলো ছোট ছোট। বড়। সাহারা মরুভূমি, সফরা হলুদ। আচ্ছা, এর সফরার নারীবাচক শব্দ, বুঝতে পারছেন? এর এক পূর্ববাচক, আবার এর এর যে এক বছর এটা আবার পূর্ববাচক, এর নারীবাচক না। আসফার এর নারীবাচক। এই যত কালার নামগুলা আছে কালার নামগুলা আফ আলু জানি হয়, আর এর এর নারীবাচক হয় হলো আলিফে মাকসুরা দিয়ে, আলিফে মামদুদা দিয়ে। এটা আবার সফর কি বহু বছর মনে করেন না। আচ্ছা, খেয়াল করেন তাহলে অর্থগত দিক থেকেও অনেক শব্দ মুয়ান্নাস হয়ে থাকে। যেমন বলছিলাম যে মহিলা সম্বন্ধীয় শব্দ উম্মুন, মা, এর মধ্যে নারীবাচক আলামত নাই। মরিয়ামু, মরিয়ম, এর মধ্যে গুলতা নেই। উখতুন, বোন, এর মধ্যে গুলতা নেই। লম্বাতা স্ত্রীবাচক আলামত না, গুলতা হলো স্ত্রীবাচক আলামত। বিনতুন, মেয়ে বা কন্যা, তাহলে এগুলোর মধ্যে কোনো নারীবাচকের কোনো আলামত নেই, তবুও নারীবাচক এগুলো, কারণ অর্থের দিক দিয়ে এগুলো হচ্ছে কি নারীবাচক। কারণ এগুলো বলতে শুধু ফিমেলকে বোঝায়, মেলকে বোঝায় না। এরপর 3 নম্বর জাতিগত কারণে কিছু শুধু নারীবাচক হয়ে থাকে। জাতিগত অর্থাৎ আমরা সবগুলো কে এক কথায় বলবেন যে যেগুলোকে ওই আচ্ছা, তারপর খেয়াল করেন যে 3 নম্বর যেরকম ভাবে বলছিলাম স্থান ও দেশের নাম সমূহ, বিভিন্ন জায়গা, স্থান, দেশ এবং বিভিন্ন শহরের নাম সমূহ, বুঝতে পেরেছেন? এটা সবই নারীবাচক শব্দ। যেমন ধরেন আপনার চৌরাস্তা, চৌরাস্তা আরবি যেটা হবে ওটা জায়গার নাম। শেখের ট্যাগ, বুঝতে পেরেছেন? শেখের ট্যাগ
মাটি কাটা, জায়গার নাম। ঢাকা শহরের বিভিন্ন জায়গার নাম, একটার নাম কি মাটি কাটা, কচু ক্ষেত, কাটাবন। বুঝতে পেরেছেন? তাহলে এই শব্দগুলো কি? নারীবাচক শব্দ এগুলো। কারণ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্থানের নাম। স্থানের নাম। আচ্ছা, তারপর আসেন জাতিগত কারণ কি শব্দ নারীবাচক, যেমন কি বললাম, এক নম্বর স্থানের মধ্যে দেশের নাম সমূহ, শরীরের অঙ্গ সমূহ, যেমন হাত, রিজুলুন, পা, হাত, ইয়াদুন, রিজুলুন, পা, উজুনুন, কান, আইনুন, চোখ, জুর অঙ্গ সমূহ। 3 নম্বর হলো বাতাস বিষয়ক শব্দ সমূহ, যেমন রিহুন, সরসরুন, কোরআন শরীফে আছে রিহুন সরসরুন। রিহুন মানে মৃদু বায়ু, হালকা বাতাস, সেটা। সরসরুন ঝটিকা, ঝটিকা বায়ু, যার দ্রুত গতিতে যেই ঝড় তুফান চলে, এগুলো নারীবাচক শব্দ। এছাড়াও পানীয় নির্দেশক শব্দ সমূহ নারীবাচক, যেমন সারাবুন পানীয়, খমরুন মদ, এগুলো নারীবাচক। জাহান্নাম বিষয়ক শব্দ সমূহ নারীবাচক, যেমন নারুন, জাহান্নামু, জাহিমুন। নারুন আগুন, জাহান্নামু জাহান্নাম, জাহিমুন জ্বলন্ত অগ্নি ইত্যাদি, এগুলো সব নারীবাচক। আচ্ছা, 4 নম্বর হলো প্রথাগত কারণে কিছু শব্দ নারীবাচক হয়ে থাকে, যেমন বলছেন প্রথাগত বলতে ওই মহান আছে সেমাই। আচ্ছা, যেমন আরদুন শামসুন দারুন, আরদুন পৃথিবীর, শামসুন সূর্য, দারুন ঘর বাড়ি, ফুলকুন নৌযান, জাহাজ, শিপ ইত্যাদি সবই। আনকাবুত, মাকড়সা, হারবুন যুদ্ধ, এগুলো সব কি আলামত নেই, মহানাস আলামত নেই, তবু মহানাস। কারণ এগুলা আরব সোসাইটিতে, আরব সমাজ এগুলা নারীবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল। কি কারণে প্রসিদ্ধ তার কোনো হদিস জানা নেই। আরব ইসলাম আসার আগে, অর্থাৎ কোরআন শরীফ নাজিল হওয়ার আগে থেকে এগুলো নারীবাচক ছিল, শব্দগুলো নারীবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল। তো কোরআন শরীফের মধ্যে ওইগুলাকে নারীবাচক হিসেবেই রেখেছে, অর্থাৎ কোরআন শরীফে এই শব্দগুলো নারীবাচক হিসেবেই ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এবার আসেন খেয়াল করেন, আরেকটি কথা বলি, সেটা হচ্ছে যে মুয়ান্নাস আবার 2 প্রকার, নারীবাচক শব্দ হলো 2 প্রকার। একটা হচ্ছে বাস্তবে নারী, একটা হচ্ছে বাস্তবে নারী না। যেমন সূর্য, সূর্য কি বাস্তবে নারী? জি না, জি না। শামসুন। এরকম ভাবে কলান সোহাতুন মানে টুপি, টুপিতে নারীরা পরেই না, পরে পুরুষরা, কিন্তু এটা কি কলান সোহাতুন বলতে আসে কারণ নারীবাচক। বাস্তবে কি সে কি নারী? না, তবে কিছু আছে বাস্তবে নারী, যেমন বাস্তবে যারা মহিলা আছে তারা সবাই কি নারী। তাহলে তার নারী নারী 2 প্রকার হলো না? জি। তাহলে নারী কয় প্রকার হলো? 2 প্রকার হলো, একটা বাস্তবে নারী, একটা বাস্তবে নারী না। যারা বাস্তবে নেই তাদেরকে বলে হাকিকি, মুয়ান্নাসে হাকিকি। মুয়ান্নাস মানে নারী, হাকিকি মানে অরিজিনাল। মুয়ান্নাসে হাকিকি মানে কি অরিজিনাল নারী, একে বলে মুয়ান্নাসে হাকিকি। আর হচ্ছে তো অরিজিনালি নারী না, সেটা হলো মুয়ান্নাসে গায়রে হাকিকি। গায়রে মানে ব্যতীত, হাকিকি মানে আসল, আসল ব্যতীত মানে ডুপ্লিকেট, আর্টিফিশিয়াল, বাস্তবে সে নারী না। তাহলে মুয়ান্নাস কয় প্রকার বললাম? 2 প্রকার, হাকিকি, গায়রে হাকিকি। হাকিকি মানে আসল, আসল যে বাস্তব, বাস্তবে নারী। বাস্তব, আর বাস্তব। গায়রে এটা হাকিকি হচ্ছে বাস্তব নারী উস্তাদ, একটা হচ্ছে বাস্তবে বাস্তব নারী নারী, না। আর 2 নম্বরটা হচ্ছে মানে অবাস্তব, বাস্তবে না, বাস্তবে নারী না। বাস্তবে না, বাস্তবে নারী না। আচ্ছা, একটা হচ্ছে নাম হচ্ছে গায়রে হাকিকি মুয়ান্নাস, আরেকটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। জি। আচ্ছা, আসেন এবার কিছু অনুশীলনী। এই শব্দের মধ্যে কোনটা পুরুষবাচক কোনটা নারীবাচক এটা আপনাদেরকে বলতে হবে। শব্দগুলো দেখেন, একবার সবাই 3 বার করে পড়েন, একবার করে পড়েন সবাই, একে চুপচাপ পড়েন। তারপরে আপনার বলবো, আপনারা, আমি শব্দ বলবো, আপনারা বলবেন নারীবাচক না পুরুষবাচক। জি। আইনুন, নামলাতুন, ইয়াউমুন, নারুন, শামসুন, আয়াতুন, শাররুন, গাসিকুন, হাসিদুন, ইয়াদুন, খামরুন, আসসামাউ, আরদুন, রিজুনুন, দারুন, বিনতুন, সাহরাউ, বালাদুন, উখতুন, শাররুন, আল কাবীরাতু, উদুনুন, নাফাথাতুন, নাফসুন, সুকুন, হারবুন, আল ফালাক। এই শব্দগুলো একবার পড়েন, তারপর জিজ্ঞাসা করবো যে নারীবাচক না পুরুষবাচক, অর্থ সহকারে দেখবেন। উস্তাদ জি, অর্থ তো এটা আমাদের নাই। সব বই আসছে, কেবলই বই আসছেন।
কিন্তু শাররুন অর্থটা কি ওস্তাদ? শারুন মানে অনেস্টি করে শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শারুন আচ্ছা, পড়ে আসছি না আমরা সূরা নাসের মধ্যে, জি, ওইটাই তো অনিষ্ট। প্রবঞ্চনা, অনিষ্ট। অনিষ্ট, ক্ষতি, লস, হোয়াটএভার অনিষ্ট। যা দিয়ে বোঝাতে পারে। ওয়াসিকুন, আসাদ, আসাতুন, ইয়াদুন, খামরুন, সুকুন, সাকুন, আরদুন, রজুলুন, দারুন, বেন, তারহুন, সাহারাউন, বালদুন, আলসালাহু, উক্তুন, শাররুন, কাবিরা, সুকুন, ইয়াদুন, খামরুন, পুরা ইসমাউন, উস্তাদ যে হুম। বলছিল কি যে ইসিমে মুস্তাকের মধ্যে গুলতা লাগালি কেবল মুয়ান্নাস হবে আর নয়তো না, তাই না? ইসিমে মুস্তাকের কথা বলছিল না? না না না, বলছে হ্যাঁ, এই না, এটা মুস্তাকের হলো মধ্যে তো বলছে। মোস্তাক থেকে সব রকম মানে স্ত্রী এবং পুং দুইটাই মোস্তাকে আছে। এখন এই আপনি এটা বললো যে কলামুন, এটার মধ্যে যদি আপনি তা লাগাই দেন তাও এটা হবে না, তো এটাও তো আরদুন, মোস্তাক, এটাও মোস্তাক। কলামুন এটাও না মোস্তাকের ভিতরেই এরকম একটা পড়ে। বলছিল না যে মুস্তাকের মাঝে গুলতা লাগা কেবল মুয়ান্নাস হবে আর যদি না লাগানো হয় তাহলে এটা মুজাক্কার থাকবে, কিছু এটা তো মনে হয় কিছু বলছিল কিছু নাকি? কিছু নট নট মানে সব কিছু সব না, কিছু কিছু গোলতা দিয়ে হয়, যেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কথা বলতেছি। সাহরাউ, এই নাফাসাতুন অর্থটা কি গো? সাতুন, তো নাসে পড়ে আসছেন তো, সবগুলো সূরা নাসের শব্দ এগুলো দেন। নাফাসাতুন, নাফা মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি নাফাসাতি। হাসিদিন ইযা হাসাদ। ও ওস্তাদ জি, তো পড়ছি কিন্তু মনে তো আসে না। মানে ওয়াস প্র্যাকটিস ওয়াস করলে মনে হবে, না। প্র্যাকটিস করলেন দ্রুত। তাহলে আমি শাররুন, রমজানের আগেই এই গ্রামার গুলো শর্টকাটে দ্রুত শেষ করে আমরা আরবি প্র্যাকটিস করব। প্র্যাকটিস না করে কিন্তু হবে না, যত গ্রামার পড়েন যত কিছু পড়েন। যে আচ্ছা, পর্যন্ত না, আপনার ইন্টার্নশিপ না করবেন, ডাক্তারের কোনো সার্টিফিকেট পাবেন না আপনারা, বুঝতে পেরেছেন? ওস্তাদ জি, তার আগে আপনি আমাদের বাবে ওই যে ইয়েগুলি সিগাগুলি ছিল না, সেগুলি তো শেষ করতে হবে না? তাছাড়া আমাদের দুর্বল ভার্ব যতটুকু পড়তে আছে হবে না? ততটুকু তো বুঝি না, যতটুকু আছে ততটুকু বুঝি, খালি গ্রামার আচ্ছা, পড়েই যাচ্ছি, প্র্যাকটিস হচ্ছে না। শামসুন, মুন্নাস, আয়াতুন, মুন্নাস, তখন দেন আর কি। নাফাসাতুন, নাফসুন, নাফস। সুকুন অর্থটা জানো কি ওস্তাদ? উক্তুন বোন, উক্তুন হলো বোন, না না, সুকুন, সুকুন সুকুন তো বাজার বাজার না, বা দোকান, বাজার। বাজার। সুকুন আমার মনে হয় এটা পুল্লিঙ্গ হবে, বাজার নাকি? আমরা নিজেরা ঠিক করি না ওস্তাদ জি, প্রশ্ন করার আগে হারগুন সুকুন হচ্ছে পুল্লিঙ্গ হবে। হারগুন হচ্ছে যুক্ত, এটা হচ্ছে মুয়ান্নাস উক্তুন তো হবে। পুল্লিঙ্গই। শাররুনটা কি? শাররুন অনিষ্ট, শাররুন এটা অনিষ্ট। এটা আমার মনে এটা হয় মনে এটাও হয় ইয়ে পুল্লিঙ্গ। হবে, পুল্লিঙ্গ হবে। হ্যাঁ, ও কবিরা কুন শাররুন তো তো, এটা হচ্ছে শাররুন, মুয়ান্নাস, শাররুন এটা হবে মনে হয় মুজাক্কার। এরপরে হচ্ছে শাররুন, হ্যাঁ, আল কাবিরা ইমরাতুন, হলো মুয়ান্নাস, এটা উজুনুন মুয়ান্নাস, মুয়ান্নাস, উজুনুন মুয়ান্নাস, নাফাসাতুন নাফাসাত, মুয়ান্নাস, নাফসুন নাফাসাতুন জানি না, মুয়ান্নাস, নাফসুন, নাফসুন মানে নফস আর কি। হ্যাঁ, তারপরে নাফস, সুকুন বাজার, সুকুন পুংলিঙ্গ। বাজার। হারবুন হইলো নারীবাচক, হারবুন। আল ফালকুন, ফালাকো, এটা ফালকুনও তো নারীবাচক, ইয়াদুন ফাল- নারীবাচক, খামরুন, নারীবাচক, না, নারীবাচক, খামরুন কি? আসামাউ নারীবাচক, আরদুন হ্যাঁ, নারীবাচক, হামরুন হচ্ছে মদ, হ্যাঁ, মদ আসামাউ এটা হচ্ছে আকাশ, আকাশ হচ্ছে নারীবাচক, নারীবাচক, আরদুন এটা পৃথিবী, এটা হচ্ছে নারীবাচক, রিজলুন এটা হচ্ছে নারীবাচক, দারুন এটাও নারীবাচক,
নারীবাচক, বিন্তুন এটাও বিন্তুন নারীবাচক, নারীবাচক, সাকরা, সাকরা এটাও নারীবাচক, তারপরে বালাদুন আচ্ছা এটাও বুঝেছো? নারীবাচক, শহর বালদুন হ্যাঁ এটাও নারীবাচক। আইনুন সাকরা, আইনিন মুয়ান্নাস নামলাতুন সকরা, ঝঞ্ঝাট, সকরা, ঝঞ্ঝাট, ঝঞ্ঝাট বানান কেমনে বানান করে তাও তো পারি না। ঝঞ্ঝাট ওই যে আপনার দেখলাম, প্রবল বেগে জ্বর হয়, জ্বর, এটা লিখলে ঝ হয়। তারপরে এটা তো দন্তন্য, ঝঞ্ঝা মানে ঝড়। ঝড় না আর না কি, সহ জ্বর ঝড় না তো, ঝড় ছিল এটা অর্থ, ঝড়, ঝড় ঝঞ্ঝা ঝড় জঞ্জাল, ঝড় ঝঞ্ঝাট ঝড় মানে যেটা ঝঞ্ঝাট, প্রবল, যেটা প্রচুর জ্বর হয় না, আমরা বলি না যে প্রবল বেগে জ্বর আসছে, তিরস, এটারই তিরস। বলা হচ্ছে। টিডোর ঝড় টিডোর ঝঞ্ঝাট, ঝঞ্ঝাট, আইনুন হচ্ছে মুয়ান্নাস, নাফলাতুন এটাও মুয়ান্নাস, না না ইয়াউমুন আইনুন মুয়ান্নাস। তো আইনুন তো মুয়ান্নাস, হ্যাঁ চোখ, আইনুন, আইন, আইনুন তো, এটা চোখ। ইয়াউমুন মনে হয় ইয়াউমুন হচ্ছে মুয়ান্নাস, ইয়াউমুন নারুন হচ্ছে মুয়ান্নাস, শামসুন মুয়ান্নাস, আয়াতুন গোলতা আছে মুয়ান্নাস, শাররুন এটা জানি না, শারুন দুইবার গাসিকুন দিছে নাকি? শারুন দুইবার দিছে, হ্যাঁ দুইবার আসছে। গাসিকুন, গাসিকুন, শারুন মানে কি আর বলুন, শারুন কি, শারুন শা- রাত্রি, এটাও মুয়ান্নাস হবে, এটা গাছিগুন তো রাত্রি না, অন্ধকার, অন্ধকার, গাসিকুন অন্ধকার, হাসিদুন হিংসা, হিংসা, শারুন এটা অনিষ্ট, হ্যাঁ সেটাই। ছায়াতুন আয়াত। অপসারণ। এই নারুন হলো মুয়ান্নাস, নারুন মুয়ান্নাস, মুয়ান্নাস সবই সবগুলি মুয়ান্নাস, মাঝখানে তো একটা দুটো দিয়েছে আর কি। হ্যাঁ নামলাতুনটা কি গো? নামলাত এটাও নামল, হয় আপা। না এটা তো মুয়ান্নাস, অর্থ কি? নাম বলেছে মৌমাছি না? পিঁপড়া পিঁপড়া, পিঁপড়া, হ্যাঁ। পিঁপড়া, পিঁপড়া, হ্যাঁ, নাহাল হচ্ছে নমল হচ্ছে পিঁপড়া, নাম থেকে নাম পিপিলিকা পিঁপড়া, আচ্ছা, নাম হচ্ছে মুয়ান্নাস, 3 দিবস। এই তো এইখানে কি সবগুলি মুয়ান্নাস নাকি? আইনুন তো চোখ মুয়ান্নাস, সব নামলাতুন, শেষের দিনটা মুজাক্কার না, শেষের দিনটা তো কোনটা মুজাক্কার মনে কোনটা? শারুন কোনটা ও দেখ হ্যাঁ, আপু শারুন, মন্দ ক্ষতি অনিষ্ট যার অর্থ। এটা কি মুজাক্কার এগুলি হবে? কি? না না অন্ধকার, হাসিদুন হিংসা, গসিকুন মানে অন্ধকারাচ্ছন্ন রাত্রি, এটা হচ্ছে মুয়ান্নাস। হাসিদিন এটা মুয়ান্নাস। হিংসা, নাফাসাতুন নাফাসাতুন যে যে নারী আর কি ফুৎকার দেয়, হ্যাঁ তাকে বলে মুয়ান্নাস। এটা মুয়ান্নাস নাফাস মুয়ান্নাস হুম 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 তাহলে এটাও আর কি মুয়ান্নাস, না, হাসিদিনও মুয়ান্নাস হবে, হাসিদিন হ্যাঁ হিংসাকারী, হ্যাঁ, হাসিদিনও জি জি হিংসাকারী, পড়েছি তো তাইলে একটু এখানে আগেই কি শুধু পড়েছি। শুধু সুকুনটা কি মুজাক্কার? মানে দোকান, সুকুন, মানে বাজার, সুকুন এই যে ইয়ে করতে বলে সর্বি শিক্ষিত সুকুন আছে। আমার মনে হয় এই সুকুনও মুয়ান্নাসই হবে। ওস্তাদ জি এটা ট্রিক, পুরাটাই মুয়ান্নাস। সবগুলোই মনে হচ্ছে মুয়ান্নাস। সুকুন মুয়ান্নাস না, সুকুন মুজাক্কার। সুকুন আসলে একটা জায়গা তো, সুকুন তো বাজার, বাজার, হ্যাঁ। তাহলে আমার মনে হয় ওখান থেকে মুয়ান্নাস। আইনুন এটা হলো মুয়ান্নাস। এক কথা উত্তর দিবেন, যে বলতে পারবেন না সাইলেন্ট থাকবেন, অন্যজন বলবে, ঠিক আছে? কিন্তু রিপিট করবেন না। যে আইনুন মুয়ান্নাস, সেটা বলেন জি। নামলাতুন মুয়ান্নাস, 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 মুয়ান্নাতুন হিসেবে ইয়াউমুন একটি দিন, মুজাক্কার ওস্তাদ। দিবস, দিন। সামাইনা ওটা যেমন দিন, মুয়ান্নাস, মুয়ান্নাসের মুজাক্কার না, মুয়ান্নাস না মুজাক্কার। ওস্তাদ জি এটা মুজাক্কার হবে। মুজাক্কার। নারুন নারুন মুজাক্কার মুয়ান্নাস, এটা মুয়ান্নাস, মুয়ান্নাস জাহান্নাম বিষয়ক শব্দ। আর শামসু এটা হচ্ছে মুয়ান্নাস, মুয়ান্নাস। আয়াতুন
মুয়ান্নাস 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 শাররুন শাররুন মুজাক্কার শাররুন বুঝতেছি না ওস্তাদ অনিষ্ঠ দেখি কোশ্চেন তার মধ্যে আছে কিনা শাররুনটা কি শাররুন তো অনিষ্ট কিন্তু মুজাক্কার না মুয়ান্নাস এটা কনফিউশন ওস্তাদ জি কারণ শাররুন শব্দ তো পড়ি না আমরা, তাই না? পড়ি নাই। এটা জি না মুয়ান্নাস হতে ওস্তাদ পারে কোন কারণে? মুয়ান্নাস সামাইনা কি জানে? সামাই না হলে এটা মুজাক্কার হবে ওস্তাদ। ওয়াসিকুন মুত্তাসিকুন নাকি? এটা ওয়াসিকুন মুয়ান্নাস ওয়াসিকুন মধ্যে কি একটা আছে যে মুয়ান্নাস বললাম? এটা জানি না ওস্তাদ গসিকুন শাররুন অনিষ্টকারী না ওস্তাদ জি গসিকুন নাকি ফুৎকার গসিকুন দানকারী আমি তাহলে সূরা ফালাক নাস পড়ে আসলাম, সুবহানাল্লাহ। কি কারণে বললাম তাহলে? মনে থাকে না মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, কারণ তো অনিষ্ট গসিকুন তো অন্ধকার অন্ধকার যখন তা গভীর হয়। হাসিদুন গসিকুন মুযাক্কার, হাসিদুন তাহলে মুয়ান্নাস ওস্তাদ গসিকুন মুজাক্কার হাসিদুন হাসিদুন মুজাক্কার ওস্তাদ জি হাসিদুন মুযাক্কার। মুজাক্কার ইয়াদুন 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 মুয়ান্নাস ইয়াদুন মুয়ান্নাস খামরুন খামরুন মুয়ান্নাস মুয়ান্নাস আসসামাউ মুয়ান্নাস মুয়ান্নাস খামরুন পানীয় দ্রব্য, ও হ্যাঁ পানীয় মদ বিশেষ শব্দ। আরদুন মুয়ান্নাস 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 রিজলুন রিজলুন হচ্ছে পা মুয়ান্নাস মুয়ান্নাস দারুন দারুন মুয়ান্নাস হচ্ছে মুয়ান্নাস মুজাক্কার মুযাক্কার দারুন মুযাক্কার মানে দুটো ব্যবহৃত হয়। বিনতুন বিনতুন হচ্ছে মুয়ান্নাস মুয়ান্নাস সাহরাউ এই মুয়ান্নাস মুয়ান্নাস বালাদুন বালাদুন শহর মুজাক্কার যা মুযাক্কার মানে দুটো ব্যবহৃত হয়। বালাদুন মুযাক্কার মানে বালাদুন মুয়ান্নাস বলেন না, এটা মুযাক্কার মানে দুটো ব্যবহৃত হয়, তবে এখানে মুযাক্কার বলতে হবে, কারণ হচ্ছে বালাদুন তো শহরের নাম, শহর তো কোনো নাম না। কোন শহরের নাম কি শহর আছে? ঢাকা কি হ্যাঁ শহর কি বলতো শহরে দাম? শহর বলতে কোন শহরে দেবেন আপনি? ঢাকা শহর না চিটাগাং শহর, দুটো তো শহর। নাম নির্দিষ্ট থাকলে শহর সেটা মুয়ান্নাস বালাদুন নাম শহর। বলে নাই শহর কোনো নাম না, না বুঝতে পেরেছেন? জি প্রপার নেম তাহলে এটা কি বলবো স্যার মুজাক্কার 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 বলবো বালাদুন বললাম মুযাক্কার মানে দুটাই ব্যবহৃত হয়। উখতুন শাররুন শাররুন হচ্ছে মুজাক্কার আবার মুয়ান্নাস করতে আসলো শাররুন। মুজাক্কার মুজাক্কার আর একটা বললাম একটা না করলে তোমারটা হবেই, তাই না? পার্টি দুটো মুয়ান্নাস একটা মধ্যে না করলে তার একটা হবেই। আল কাবীরাতু মুয়ান্নাস উযুনুন মুয়ান্নাস নাফাসাতুন মুয়ান্নাস মুয়ান্নাস এটা জানি না এটা কি হবে ওস্তাদ প্লুরাল কেন? এটা মুয়ান্নাস আলিফ লম্বাতা কিসের বহুবচন এটা? মুয়ান্নাস নাবাতের শব্দের বহুবচন। তো নাবাতের শব্দের বহুবচন নারী বাচক হবে। মুয়ান্নাস আচ্ছা সুকুন নাফসুন 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 মুয়ান্নাস মুজাক্কার এটা মুয়ান্নাস শব্দ এটা। আচ্ছা সুকুন সুকুন মুজাক্কার সুকুন এটা মুযাক্কার মানে দুটো ব্যবহৃত হয়। সুকুন মানে বাজার। হারবুন যুদ্ধ। হারবুন মুয়ান্নাস মুয়ান্নাস আল ফালাক মুয়ান্নাস সামাই মুয়ান্নাস ফালাক আল ফালাক মুয়ান্নাস ফালাক মুয়ান্নাস কোন হিসাবে? মুয়ান্নাস সামাই নাকি ওস্তাদ জি এটা ফালাক মানে সকাল। আলিফতা ও, আলিফ 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 কারণে মুয়ান্নাস হচ্ছে না? দুটো জায়গায় হতে পারে মুজাক্কার মুয়ান্নাস দুটাতেই হতে পারে। কেন 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 হবে দুই কারণ? তাহলে এটা না না আলিফ লাম তো যে কোনো নির্দিষ্ট করার জন্য আলিফ লাম থাকে মুযাক্কার মানে দুইটাই বলতে হবে। আমি একটু ট্রাই করে দেখি। মুযাক্কার মানে দুইটাই হবে। এটা মুযাক্কার মানে দুইটাই হবে। এটা মুযাক্কার শব্দ এটা। সকাল মর্নিং। সকাল মুজাক্কার জি ওস্তাদ সময় লাইলুন শব্দের মুয়ান্নাস, লাইলুন শব্দের মুয়ান্নাস হবে। আচ্ছা তারপরে আসেন। এখন আসে এই যে কিছু কিছু শব্দ আছে যেগুলো একই সাথে পুরুষবাচক নারীবাচক হিসেবে ব্যবহৃত হয়। সেগুলো কি?
বালাদুন শহর নগরী, বালাদুন। রুহুন আত্মা রুহ, তরিকুন রাস্তা পথ, নফসুন আত্মা নফস প্রাণ ব্যক্তি, সুকুন বাজার, সাবিলুন রাস্তা। রাস্তা। এই শব্দগুলো নারী পুরুষ দুটাই হতে পারে। নারী পুরুষ দু ক্ষেত্রেই ব্যবহৃত হয়, তবে যখন পুরুষ হিসেবে ব্যবহার করবে তখন পুরুষবাচকই হবে, তরিকুন। আর নারীবাচক হিসেবে ব্যবহৃত হলে নারীবাচকই হবে। বুঝতে পারছেন? জি। ও বালদুন কি বালদাতুন হয়ে যাবে ওস্তাদ? বালাদুন, আচ্ছা। বালাদুনের ঠিক আছে, বালদাতুন ঠিক আছে, গুলতা থাক না থাক, এদিন বালাদুন ও মুদাক্কার মানা দুটাই, তাছাড়াই মুদাক্কার মানা ছিল। আচ্ছা। আচ্ছা, ব্যতিক্রম খ, কিছু কিছু শব্দ আছে যেগুলোর শেষে নারীবাচক তা মারবুত অর্থাৎ গোলতা থাকা সত্ত্বেও সেগুলো কি পুরুষবাচক শব্দ, যেমন খলিফা। খলিফা কে? প্রতিনিধি। ওই যে একজন প্রতিনিধি, পরীক্ষা শুধু দিয়ে আসলো, তো প্রতিনিধি। আমাদের 4 খলিফার নাম বলো, তো হ্যাঁ গো, বাড়ির পাশে 4 খলিফা আছে, হ্যাঁ গো নাম লেখা দিছে, জিতেন খলিফা, আনোয়ার খলিফা, আনজু খলিফা, আর একটা হলো যে অনিল খলিফা, 4 খলিফা নাম লিখে দিয়ে আসছে। আচ্ছা, দাঈ, দাঈ, দাইয়া ওটা কি মুযাক্কার, এটা কি পূর্ববাচক শব্দ? দাঈ, দাইয়া দুটো কি পূর্ববাচক শব্দে আসে। আল্লামা বলে না, আল্লামা অমুক তমুক, আল্লামা শব্দ হলো অধিকতর জ্ঞানী, যে অধিকতর যে জাননেওয়ালা, নলেজেবল, মোর নলেজেবল পারসন, তাকে বলে আল্লামা। আপনারা বুঝতে পারেন কার সাথে আল্লামা লাগানো যাবে, কার সাথে আল্লামা লাগানো যাবে না। সবাই লাগায় আল্লামা জনাব, মানে উপাধি দিতে 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 কি থেকে কি দিয়ে হোশ পায় না। বিশেষ করে পীর সাহেবদের ফতোয়া, এদের উপাধি যদি দেখেন নাম খুঁজে পাবেন না, 3-4 লাইন গেছে গা, পীরে কামেল অমুক তমুক, নাম আর খুঁজে পাওয়া যায় না, পরে নিচে এসে দেখা যায় অমুক হজরত। বুঝতে পেরেছেন? তো এই আল্লামা শব্দ অর্থ হলো যে অধিকতর জ্ঞানী, অনেক নলেজেবল, ইলমুন থেকে, মুবালাগার থেকে, ইলমুন মানে কি জানা, জানা, আল্লামা যে অধিক জানে, তাকে বলে কি আল্লামা। আচ্ছা, এই যে মুযাক্কার শব্দ এটা। তলহা, হুযাইফা, হামজা, উসামা, প্রত্যেকটা শেষে গুলতা আছে, পুরুষবাচক নাম কিন্তু শেষে গুলতা আসছে, তবে কি হবে, এগুলা পুরুষবাচকই হবে। আচ্ছা, একটা কথা বলছিলাম যে নারীবাচক শব্দের মধ্যে যেগুলো মহিলাদের নাম, নারীবাচক শব্দ না, সরি, অনলি ফিমেল নেম, এগুলোর মধ্যে তানবিন আসে না এবং জের আসে না। অনলি ফিমেল নেম, এখানে কি আসে না, তানবির আসে না, জের আসে না। তানবিন আসে না, জের আসে না। ইভেন পুরুষবাচক যেগুলো গুলতাযুক্ত শব্দ, পুরুষবাচক শব্দ যেগুলো, পুরুষবাচক নাম যেগুলো গুলতাযুক্ত, কি বললাম, নারীবাচক নারীদের নামের মধ্যে কখনো তানবিন আসে না এবং জের আসে না। তেমনি যে সমস্ত পুরুষের নামের শেষে গুলতা আছে, ওই সমস্ত পুরুষের নামের শেষেও তানবিন আসবে না, জের আসবে না। জবানা না জবর আসবে নাকি? জি, পেশ আর জবর আসবে। পেশ আসবে, জবর আসবে, জবর আসবে, এক জবর আসবে, পেশ আসলে এক পেশ আসবে, জের আসবে না, তানবিন আসবে না। এটা পুরুষের ক্ষেত্রেও হবে আর মুয়ান্নাসের ক্ষেত্রেও হবে, তাই না ওস্তাদ? জি, পুরুষবাচক নারীবাচক নামের মধ্যে সেটা মধ্যে গুলতা থাক না থাক, ওটার মধ্যে তানবিন হবে না, জের হবে না। আর অন্য পুরুষের নাম যেগুলোর মধ্যে গুলতা আছে, ওগুলোর মধ্যে কেবল পুরুষবাচক, যে সমস্ত পুরুষবাচক নামের শেষে গুলতা আছে, ওই গুলতাযুক্ত পুরুষবাচক নামের মধ্যে পুরুষ নামের শেষে তানবিন আসবে না, জের আসবে না। এক জবর বা এক পেশ আসতে পারে। পেশ আসবে, জবর আসবে, বুঝতে পারছেন? কিন্তু এটা এক পেশ এক জবর আসবে। আর প্রপার নেমের মধ্যে এখানে তো কখনো আর এখানে আসে তো খলিফাতুন, এখানে তো দুটা জবর, দুটা পেশ হয়েছে। খলিফা তো কার নাম না, প্রতিনিধি প্রত্যেক শব্দ ঠিকই, কিন্তু খলিফা কি কারো নাম?
না না তলহাতু কি এখানে এক পেশ? তলহার নাম অনেকে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোলহা হামজা এগুলো তো পুরুষের নাম। তলহাতু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এমন বলছি যে গুণবাচক শব্দ, গুণবাচক বিশেষ মানে শব্দকে নারীবাচক রূপান্তর করতে হলে শেষে গোলতা আগে দিবেন, যেমন কাবীরুন, কাবীরাতুন, কাবীরু, এসে মুশতাক যেগুলো, কাবীরুন, কাবীরাতুন, আল কাবীরু, আল কাবীরাতু, মুমিনুন, মুমিনাতুন, মুমিনাতুন, আল মুমিনাতু। সবই কি, অর্থাৎ গুণবাচক শব্দকে নারীবাচক করতে হলে পূর্ববাচক গুণবাচক শব্দের শেষে শুধু গোলতা লাগিয়ে দিবেন বলছা কাবিরুন কাবিরাতুন সগীরুন সগীরাতুন। জি। এবার আসেন নিম্নোক্ত ইসমসমূহ মুযাক্কার থেকে মুয়ান্নাস রূপান্তরিত করুন। এই দুইটা শব্দগুলো এটা গুণবাচক শব্দ সবটি, এগুলা পূর্ববাচক আছে, মুয়ান্নাস করেন দেখি, শুধু পড়ে যান। কাবিরুন কাবিরাতুন মুমিনুন মুমিনাতুন মুমিনুন মুমিনাতুন মুসলিমুন মুসলিমাতুন মুনাফিকুন সালিহুন মুনাফিকাতুন সালিহাতুন সদীকুন তাইবুন মুসলিমাতুন তাইমাতুন সালিহাতুন মুনাফিকুন মুনাফিকাতুন 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 সাদিকুন সাদিকাতুন সাদিকাতুন কনিতুন কানিতাতুন কনিতাতুন মুশরিকাতুন মুশরিকুন মুশরিকাতুন যালিমাতুন জালিমুন যালিমাতুন জালিমাতুন হামিদুন হামিদাতুন হামিদাতুন তাইয়্যিবাতুন তাইয়্যিবাতুন। এটা কি হবে? তাইয়্যিবাতুন তাইয়্যিবাত তাইয়্যিবাতুন, তাইয়্যিবাতুন তাইয়্যিবাতুন, কালিমাতুত তাইয়্যিবা, তাইয়্যিবাতুন, তাই পবিত্র না? কালিমা। অনেক নাম থাকে না তৈয়িব, অনেকের নাম থেকে তৈয়িবা, তাইবা দ্বারা বলে মানুষ, নামটা কি তৈয়িবা, তাইয়্যিবাত তাইয়্যিবাতুন এটা হচ্ছে তাইবাতুন। তাইবাতুন শব্দ মানে তওবাকারী, সেটা ঠিক আছে আবার। তাইয়্যিবাতুন তাইয়্যিবাতুন। ওস্তাদ এটা কিসের লিস্ট বুঝতেছি না। সদিকুন পূর্ববাচক শব্দের শেষে গোলতা লাগালে নারীবাচক হয়ে যায়, তার লিস্ট। আচ্ছা ওই আসলাম না, 1 নম্বর সূত্র কিছু গোলতা যুক্ত শব্দ নারীবাচক। জি জি নারীবাচক কিভাবে করতে, গোলতা দিয়ে পূর্ববাচক শব্দের শেষে গোলতা লাগিয়ে দিবেন, নারীবাচক হয়ে যাবে। বুঝে আসছে? তাহলে ওস্তাদ এটা জি বলেন। কাবিরাতুন মুমিনুন মুমিনাতুন মুসলিমুন মুসলিমাতুন সালিহুন সালিহাতুন, এইভাবে খালি গোলতা লাগাই দিলেই হয়ে যাবে মুয়ান্নাস। জি। সদিকুন সদিকতুন। হ্যাঁ জি। আর কথা মনে রাখবেন, গোলতা যুক্ত শব্দের আগের অক্ষর সবসময় জবর হবে। আচ্ছা সেটাই। গোলতা যুক্ত সদিক শব্দের আগের অক্ষরে সবসময় জবর হবে। কনিতুন কনিতাতুন সদিকতুন কোন মুশরিক মুশরিকুন মুশরিকাতুন মুশরিকাতুন জালিমুন জালিমাতুন হামিদুন হামিদাতুন। এই স্লাইড গুলি দিবেন যেগুলির মধ্যে অর্থগুলি দেওয়া আছে, তাইলে আমরা লিখে ফেললাম, কতগুলি অর্থ তো জানি না। অফকোর্স দিয়ে দিব, অফকোর্স দিব। এটা কি করবো, আপনাদের জন্য বানাইছি কিনা পা। আচ্ছা খেয়াল করেন, আফারুদনের শব্দগুলোর, আফারুদনের শব্দকে ফাআলা প্যাটার্নে নারীবাচক করতে হবে। মানে আফারুদন নর্মালি বুঝেন যে আফআলু, যত রং আছে বাংলাদেশে, পৃথিবীতে যত রং আছে সেগুলো আফআলু উদনে আসে। কি উদনে আসে? আফআলু। প্রথম অক্ষর আলিফ, তারপর অক্ষর সাকিন, তারপর অক্ষর জবর, তারপর অক্ষরে পেশ। আফআলু আফআলু আলু। আসওয়াদ আসফার রঙের নামগুলো সব এই ওজনে আসে। আচ্ছা, যেমন আহমারু লাল, আসওয়াদু কালো, আসফারু হলুদ, আবিয়াদু সাদা, আখদরু নীল, আখদর সবুজ, আজরাকু নীল। আজরাক নীল আচ্ছা,
আর এই আফআল উদানের শব্দের নারীবাচক গুলো গুলতা দিয়ে হয় না, এর আলিফে মামদুদা দিয়ে হয়। ফালান উদান আছে, ফালা উদান আসে কিভাবে, কি আছে? প্রথম অক্ষর জবর, তারপর অক্ষর সাকিন, তারপর অক্ষর কি, তারপর অক্ষরে জবর, তারপর একটি আলিফে মামদুদা। আচ্ছা উস্তাদ, তাহলে কেমন করে আফালা হবে আফালাটা আফালাটা অর্থ কি? ওজন হবে? আফালার অর্থ কি হবে উস্তাদ? আফআলু ফেল থেকে, ফেল মানে ডু করা। ও এক্সাম্পল আচ্ছা আচ্ছা। আফআলু ব্যবহার করা হয়। ফা কালামা আইন কালামা লাম কালামা কোথা থেকে আসছে? এই ফাআলা 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 থেকে তো ফা কালামা আইন কালামা লাম কালামা আসছে। এখানে 3টি অক্ষর দিয়ে ওজন মেলানো হয় এটাকে। আফআলু এই ওজন কি আহমারু, ওজন কিভাবে মিলে তা তো জানেন। যেমন আফ, খেয়াল করেন, আফ ও, আফ আহ, আস আস, আব আখ, আজ। তারপরে আলু, মারু, ওয়াদু, ফারু, বাদু, ইয়াদু, খরু, দরু, রক। আফ আলু, আফ আলু, আহমারু। উদাহরণ মিলছে? অক্ষর, অক্ষরের সংখ্যা এবং হরকতের মধ্যে ইকুয়াল টু ইকুয়াল হইতে হবে, একে বলে ওজন। শব্দের শব্দের অক্ষরের সংখ্যা এবং হরকত হুবহু মিল থাকতে হবে। অক্ষরের মিল না, অক্ষরের সংখ্যার মধ্যে এবং হরকতের মধ্যে মিল থাকতে হবে। যেমন আহ, আফ আলু কয়টি অক্ষর? 4টি। আহমারু, আসওয়াদ, আসফার মধ্যে সবটির মধ্যে 4টি করে অক্ষর দেখেন। এবং আফ আলুর মধ্যে প্রথম অক্ষরে জবর, তারপর অক্ষরে সাকিন, তারপর অক্ষরে জবর, তারপর অক্ষরে পেশ। একই অবস্থা আহমারু, প্রথম অক্ষরে জবর, পরে অক্ষরে সাকিন, পরের অক্ষরে জবর, পরের অক্ষরে পেশ, একে বলে ওজন। তাহলে আফআল উদানের শব্দের নারীবাচক গুলো ফাআলা ও উদানে আসে। যেমন আহমারু থেকে হামরাউ, ফা হাম, লাউ রাউ, হামরাউ। আসওয়াদ থেকে সাউদাউ, আস আহ। তারপরে কি সাউদ, ফাআলা, ফা সাউ, লা দা। কথা বুঝলেন? ওস্তাদ এই রঙের মধ্যে মহিলা আসলো কোত্থেকে? মহিলার বললাম যে দুইটাই হবে। রঙের নামে শুধু এক্সেপশনাল, শুধু রঙের নামের ক্ষেত্রে রঙের নামের যে শব্দগুলো আছে এগুলো গুলতা দিয়ে স্ত্রীবাচক হয় না, এগুলো নারীবাচক হয়। এই ফাআলা ও উদানে আলিফে মাকসুর মামদুদা দিয়ে নারীবাচক হয়। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, জি ওস্তাদ, সেটা তো বুঝলাম, কিন্তু এটা ইউজটা কি হবে? মানে লাল রঙের মহিলা? লাল না, লাল রং মহিলা হবে কেন? আপনি একটা শব্দ বলতে বাক্য বানাইতেছেন, সেখানে কি রংটা মহিলা লাল রং পড়ছে, কারণ মহিলা লাল ও হতে হবে না, আচ্ছা। মহিলা তো পরে তো লাল রং, কারণ লাল রংটা জামা হতে পারে, ক্রিয়া লাল বলতে রঙের হবে, পরে। তাই না? এমনিতে আফ আলু শব্দটা তো সুপারলেটিভ মানে ডিগ্রি, তাই না? শুনুন, এই যে আরেকটি কথা, যে নারীবাচক বলতে এই না যে মহিলাকে হবো এই কালারে কালারিং হইতে হবে, নো। এই শব্দগুলো নারীবাচক। ভাই আপনি যদি যেমন আমাদের মখসুস সিফাতের মধ্যে একটা শর্ত আছে, যেই বৈশিষ্ট্যটা একটা ইসমের মধ্যে পাওয়া যেতে হবে ওই বৈশিষ্ট্য ওই ইসমের সিফাতের মধ্যে পাওয়া যেতে হবে। যেমন ধরেন বুদ্ধিমান, এটা কি পুরুষ না মহিলা? পুরুষ। বুদ্ধিমান দুটাই শব্দ হতে পারে। না, বুদ্ধিমতী ওই যে উস্তাদ জি, যেমন আমি বুদ্ধিমান আমি বলতেছে, একটা কথা বুদ্ধিমান বলবো। তাহলে আপনার কাছ থেকে যখন বুদ্ধিমান বলবো। উস্তাদ আর জি, আপনার বাড়িতে যে ভাই আমার চাকরি করে, জব করে, ওনাকে এবারে বুদ্ধিমতী বলবো, মানবো? উস্তাদ জি, আপনি পুরুষ। যদি বুদ্ধিমতী বলেন মানবেন আপনি এটা? না, হুম? উস্তাদ জি, বুদ্ধিমান বুদ্ধিমতী। বুদ্ধিমান মেসকুলাইন, বুদ্ধিমান হচ্ছে বুদ্ধিমতী পরিবাচক। ফেমিনাইন। বুদ্ধিমতী শুধু নারীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর বুদ্ধিমান পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বাদ দেন এই শব্দ। সুন্দর, সুন্দরী, কারণ কি পুরুষের ক্ষেত্রে বলবেন তুমি অনেক সুন্দরী, হবে? বড় বড় করে থাকবে, হ্যাঁ কি ব্যাপার, আমার কি পুরুষ বলে মনে হয় না, আমি নারী হয়ে গেলাম? বুদ্ধিমান শব্দরা পুরুষের জন্য শব্দ কি, কি হলো সুন্দর, এটা পুরুষের ক্ষেত্রে মানায়, মহিলার ক্ষেত্রে সুন্দর শব্দটা মানায় না। মহিলার জন্য কি সুন্দরী শব্দ। তাহলে এই সুন্দর, এই সুন্দরী শব্দটা কার বৈশিষ্ট্য, কার গুণ? মহিলা একজন মহিলার, তাই না? মহিলার। তাহলে মহিলা সে নারী বলে তার
গুণবাচক শব্দটা নারী হচ্ছে। বুঝতে পেরেছেন? তো জি কত ওস্তাদ, বুঝেছি। কত নারীবাচক শব্দ আছে, এগুলো কালারও তো থাকতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে এটা যদি আপনি নারীবাচক জি বলতে ওস্তাদ। চান, তাহলে শব্দটা আপনাকে নারীবাচকই লাগবে, গুণবাচক শব্দের নারীবাচকই লাগবে। আচ্ছা, ওস্তাদজি, জি ওস্তাদজি আমার একটা প্রশ্ন ছিল, জি বলবো? জি জি ওস্তাদজি তাহলে আকমারু অর্থ কি লাল? আহমারু আহমারু, আহমারু আহমারু, হ্যাঁ আহমারু অর্থ কি লাল? লাল। তাহলে এই আহমারু কথাটা ব্যবহৃত হবে পুরুষের ক্ষেত্রে? জি পুরুষবাচক, পুরুষের ক্ষেত্রে মানে জামার পুরুষবাচক ক্ষেত্রে কি শব্দ এটা। আহমারু হবে? আর পুরুষবাচক। মহিলাদের ক্ষেত্রে হামরাউ খেয়াল করুন, হবে? পুরুষ আর মহিলা বলতে কোনো কথা না, শুনেন। পুরুষবাচক শব্দ আপনি যেখানে ইচ্ছা পুরুষ, সে যদি পুরুষ হয়, মানুষ হয় মানুষের ক্ষেত্রে ব্যবহার করবেন, কুকুর হলে কুকুরের ক্ষেত্রে ব্যবহার করবেন, কাপড় হলে কাপড়ের ক্ষেত্রে, গাড়ি হলে গাড়ির ক্ষেত্রে। লাল গাড়ি, লাল গাড়ি আরবি কি করবেন? হামরাউ করতে হবে, কারণ গাড়ি তো স্ত্রীবাচক, তাই নারীবাচক না? শব্দ। ইয়েস, সাইয়ারাতু হামরাউ, আমরা রতুন হবে, সাইয়ারাতুন হামরাউ, আমরা লাল গাড়ি। আমরা এখন আপনি এখন সাইয়ারাতু এখন আহমারু বলেন, ওস্তাদজি লাল সাইয়্যিরাতুন লাল কলম, তাইলে কি বলবো? কলামুন আহমারু, কালাম কালা আহমারু। কলামুন আহমারু, লাল কলম। কালামুন আহমারু। জি হ্যাঁ, এবার বুঝেছি ওস্তাদজি। তার মানে পুরুষ মুজাক্কারের ক্ষেত্রে এইটা হবে আফআলু ওজনে হবে, আর নারীর বললাম না ক্ষেত্রে এগুলো সব গুণবাচক শব্দ। ফালাউ ওজনে হবে, ফালাউ। কি বললাম, এগুলো সব গুণবাচক শব্দ। গুণবাচক। আর গুণ মানে আগের অক্ষর পুরুষবাচক বলে তো এগুলো কি নারীবাচক, পুরুষবাচক হচ্ছে। আগের শব্দ নারীবাচক হলে এগুলা নারীবাচকটা ব্যবহার করবেন, আগের শব্দ জি পুরুষবাচক জি হলে পুরুষবাচক গুলো ব্যবহার করবেন। যেমন কলামুন জি আহমার, জি বুঝতে পারছেন? আগের শব্দ কি হয়, সাইয়ারাতুন হামরাউ। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদজি, এই আরবি আসলে অনেক পেঁচানো, নো, পেছানো না, তো নিয়ম। পেছানো নাই। সূত্র মধ্যে না পেছানো না, সূত্র কি সবসময় মনে থাকে? আমি তো সূত্র মনে থাকবো না আমার, 2-15 দিন না পারলে ভুলে যাবো। কিন্তু আরবি তো ঠিকই ওস্তাদজি পড়তে পারবো। স্লাইড গুলি একটু দিয়েন আমাদের। আপনাদের জন্য তো স্লাইড আপনার এইটাই দিয়েন, মানে আপনি যেটা দেখাচ্ছেন, কারণ এটার মধ্যে লেখা আছে কথাগুলি। রোশনাবা বলতেছেন, জি রোশনাবার সবগুলো দেওয়া হয়েছে, এগুলা সবগুলো দেওয়া হয়েছে। ওস্তাদজি, এই লেখাওয়ালাটা নাই। লেখাগুলো দেওয়া আপনি হয়েছে আপনাকে। এই এটা দেওয়া খালি হয়েছে। অর্থ ছাড়া, বা ওটা আমি ওই যে আবার পাঠিয়ে দেবো, এই যে অসুবিধা নেই, আবার পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আসেন যে গ্রুপে দিয়ে দিন। জি, গ্রুপে দেবো, গ্রুপে দেবো। তবে শর্ত কাউকে দিবেন না, শুধু পড়ার জন্য নিবেন। অন্য কোনো টিচারকে, আপনার প্রিয় টিচার থাকতে পারে, আপনার প্রিয় টিচার থাকতে পারে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আল্লাহ আপনাকে ভালো রাখুন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আমিন। আচ্ছা, খেয়াল করেন তাহলে। তাহলে তাহলে কি বললাম যে যেমন খেয়াল করেন যে আসফারু নারীবাচক কি সফরা, আবিয়াদু নারীবাচক বাইদা, আখদর নারীবাচক খদরা, আজরাকু নারীবাচক জারকা। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এখন আসেন এই যে বাক্য, আপনাদের নারীবাচক বলতেছেন এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, বুঝতে পেরেছেন? এই যে এগুলো তার ব্যবহার দিয়ে দিছে। ইবনুল আহমর, লাল ছেলে, এই নারীবাচক করেন বিনতুল বিন আল বিনুল আহমারু, আল বিনতুল হামরা, লাল মেয়ে। আর রজুল আসদ, কালো পুরুষ, আল মারআতুস সাউদা, কালো নারী, আল কসরুল আবিয়াদু। বিন্তু হামরার উপরে পুরুষবাচক বাক্য লিখছেন, যেটা কি ভুল হয়েছে লেখাটা নাকি? মানে কপি প্রিন্ট হ্যাঁ, করতে, লেখা কপি ভুল হয়েছে, পেস্ট করতে দেওয়া হয়েছে বোধহয়, না? লেখা ভুল, জি। আচ্ছা আচ্ছা, আল কসরুল আবিয়াদু, হোয়াইট হাউস, যেখানে ট্রাম্প সাহেব থাকেন। বেচারা যে কি করতেছে, সারা বিশ্বের মানুষকে একসাথে খেপিয়ে তুলতেছে, বুঝতে পারছেন? সারা বিশ্বের মানুষকে একসাথে খেপিয়ে তুলতেছে। আচ্ছা, কি যে করে আগামী 5 বছর আল্লাহ জানে। আচ্ছা, আল কসরুল আবিয়াদু, হোয়াইট হাউস, কসর মানে হাউস, আল আবিয়াদু মানে কি সাদা, সাদা হাউস।
তার স্ত্রীবাচক নারীবাচক কি? আদারুল বাইদা, আদারুল বাইদা, তার মানে ঘর, বাইদা মানে কি? সাদা, নারীবাচক শব্দ। তারপর আসেন আশাজারুল আখদারু, সবুজ গাছ, এই নারীবাচক হলো আশাজারাতুল খদরা, আশাজারাতুল খদরা। আচ্ছা, এখন আসছে উদাহরণ। এই উদাহরণগুলো আপনার আগে আমি দেখাই দেয়। আমরা এখন কিছু কথা বলতে হবে এখানে আপনাদেরকে নিয়ে, সেটা হচ্ছে এইটা আগামীকাল পরে, আমরা টাইম অনেক চলে গেছে, 1 ঘন্টা চলে গেছে ক্লাস। এখানে একটু কথা বলতে হবে, যেহেতু আপনি অ্যাডভান্স লেভেল আছেন, কিছু কথা বলতে হবে, এই জন্য আজকে এখানে রেখে দিলাম। ঠিক আছে? তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার এখান থেকে পড়বো, মনে রাখবেন। তাড়াহুড়া নেই আমাদের। আমরা এখন যে পড়বো বললাম পুঙ্খানুপুঙ্খানুভাবে যাবো, কোনোদিন রেখে যাব না। তো সেই জন্য আর আজকে পড়াবো না ইনশাল্লাহ। কোনো প্রশ্ন এ পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। এখন শুধু এক্সাম্পলই আছে, এই জন্য সামনে এটা পড়বো ইনশাল্লাহ। এ পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলেন। কোনো প্রশ্ন নেই? না থাকলে আলহামদুলিল্লাহ, তার মানে বুঝছেন আপনারা। তারপরে স্লাইড পাঠিয়ে দেবো, সবাই পড়বেন। আর হচ্ছে আজকে আর বারবার ক্লাস হবে না, টাইম কম আছে। বারবার ক্লাস, আগামী ক্লাসে সেটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো ভালো থাকেন ইনশাল্লাহ, দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।